বর্ষফল 2026 আজকের বিষয় কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাশিচক্রের মধ্যে অন্যতম একটি রাশি, যার অধিপতি গ্রহ শনিদেব স্বয়ং, যিনি বর্তমানে কুম্ভ রাশির দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছেন ডাইরেক্ট অবস্থায়। এটি কুম্ভ রাশির জন্য অত্যন্ত সুসংবাদ। 2025 কুম্ভ রাশির জন্য আশানুরূপ ছিল না, ঠিক বিপরীতভাবে ততটাই স্বচ্ছ এবং সুন্দর বিষয় আমরা খুঁজে পাচ্ছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের। শরীর কেমন যাবে, ধনস্থান কেমন, ভ্রাতাভগ্নী কেমন, মা বাবার শরীর কেমন যাবে, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি কেমন হবে, সন্তান ভাগ্য কেমন, সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তা আছে কি না, কর্ম, ভাগ্য, আয় ব্যয় সমস্ত বিষয় নিয়ে নিখুঁত আলোচনা। এটি হচ্ছে বর্ষফল। বর্ষফল 2026 কুম্ভ রাশির জন্য দুটি ক্ষেত্র ছাড়া সর্বক্ষেত্রেই উন্নতি অব্যাহত থাকবে জানুয়ারি থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত। মাঝে জুন এবং জুলাই এই দুইটি মাসে কুম্ভ রাশির সমস্যা কিঞ্চিত বৃদ্ধি পাবে। যে সমস্যাটি বৃদ্ধি পাবে তার আভাস আমরা মাসিক ফলে দিয়ে দেব, তথাপি এখানে আমরা আভাস দেব, বিস্তারে আলোচনা করব। প্রত্যেক রাশির মান্থলি যে আমরা হরস্কোপ বিচার বিশ্লেষণ করি রাশিফল, সেই মাসিক রাশিফলে আপনারা পেয়ে যাবেন। তো বর্ষফল 2026 রবির বছর, মোটের ওপর একটি স্বস্তির নিঃশ্বাস পড়বে সকল রাশির জাতক জাতিকাদের। তুলনামূলকভাবে স্বচ্ছ এবং সুন্দর হতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির বিষয় কতগুলি ক্ষেত্রে অত্যন্ত ভালো। সেগুলি কি? ভাগ্য, কর্ম, আয়, এই তিনটি ক্ষেত্র অত্যন্ত শুভ। অশুভ জায়গায় হচ্ছে প্রেম, বিবাহ, দাম্পত্য এবং কুম্ভ রাশির জন্য আর একটি ক্ষেত্র শুভ বলে বিবেচিত নয়। সেটি আমাদের কুম্ভ রাশির ঠিক যে বিচারটি আমরা করছি সেই বিচারে কুম্ভ রাশির আমরা হিসাব যদি করি তাহলে ঠিক সপ্তম ঘরে কেতুর অবস্থান। এই সপ্তম ঘরে কেতুর অবস্থান বিবাহিত জীবনকেই শুধুমাত্র সমস্যার মধ্যে ফেলবে। বিশেষত যারা মাঙ্গলিক, উগ্র মাঙ্গলিক, তাদের মাঙ্গলিক দোষ কাটিয়ে যারা নতুনভাবে বিবাহে অংশগ্রহণ করবেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তাদের জন্য এই সপ্তম স্থানে কেতু অত্যন্ত সমস্যাদায়ক। এটি দাম্পত্য কলহের একটি বিশেষ দিক। আবার ছেলেদের জন্য মেয়ে, মেয়েদের জন্য ছেলে, অর্থাৎ স্বামী হলে স্ত্রীর জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, স্ত্রী হলে স্বামীর জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। উভয় ক্ষেত্রেই একটি সমস্যা স্বামী স্ত্রীর জন্য শারীরিক ও মানসিক দিক থেকে সমস্যা দেখা দেবে। সুতরাং সপ্তম স্থানে যে কেতুর অবস্থান, এর জন্য আমরা বিশেষভাবে প্রতিকার ব্যবস্থা বলে দেব, সেটি আপনারা করবেন। 2026-এর 16ই এপ্রিল পর্যন্ত বৃহস্পতি রাজাই থাকছেন, রবি মন্ত্রী, শনি শস্যাধিপতি, বুধ জলাধিপতি। তারপরে সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করবে রবি। যদিও রবির প্রভাব নিউমেরিক্যাল ভ্যালুয়েশন অনুযায়ী 2026কে যোগ করলে 10, একক সংখ্যায় আনলে রবির নিজস্ব সংখ্যা, সুতরাং এটি রবির বছর। রবির বছরে রবিকে তুষ্ট করার জন্য কি করবেন সেটি আমরা বলবো। আমরা আসি গোচর, অর্থাৎ 1 জানুয়ারি 2026 সকাল 6টায় গ্রহদের অবস্থানগত পরিবর্তন কি হয়েছে সেটি শুনে নিন। রাহু কোথায় রয়েছে? তনুভাবে রয়েছে, অর্থাৎ তার আনন্দক্ষেত্র কুম্ভ রাশি, সেখানে আছে। শনিদেব ধনস্থানের জন্য সবচাইতে একটি গুরুত্বপূর্ণ ও শুভ অবস্থান। চন্দ্রদেব রয়েছেন বৃষ রাশিতে, মিথুন রাশিতে বৃহস্পতি, কিছুদিন পরে উনি কর্কট রাশিতে এসেছিলেন, আবার আসবেন। যে কারণে এসেছিলেন সেটা অতিচারী গমনের কারণে। আবার স্বাভাবিকভাবে ট্রানজিটে বৃহস্পতির ট্রানজিট যখন হবে সেটি কর্কট রাশিতে হবে। আমরা বৃহস্পতির গোচর সবিস্তারে আপনাদের কাছে তুলে ধরব। এখন সেই বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে, সেটা আপনাদের শুনতে বা দেখতে ভালো লাগবে না। কেতু রয়েছে আমাদের সপ্তমভাবে, চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে ধনু রাশিতে। বুধ, মঙ্গল, শুক্র, রবি, এই চতুর্গ্রহী মহারাজ যোগ কুম্ভ রাশির জন্য একাদশে হয়েছে। এটি ব্যবসা ও আয় বৃদ্ধির জন্য কুম্ভ রাশির একটি সর্বোত্তম জায়গা। আবার মঙ্গল সে চতুর্গ্রহী রাজযোগ অংশগ্রহণ করেছে, 45 দিন থাকে একটি রাশিচক্র। তো এই মঙ্গল যখন শুভ রাজযোগ তৈরি করছে, চতুর্গ্রহী রাজযোগ এবং দশমপতি গ্রহ হিসাবে,
এটি কুম্ভ রাশির কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা অনেক উজ্জ্বল করে দেবে। একটি মানুষের জন্য একটি বর্ষফলে একটি মুহূর্তই মন্দ হলে সেটা যথেষ্ট দুশ্চিন্তার, একটি মুহূর্ত শুভ হলে একটি মানুষের ভাগ্যচক্রের আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। আমরা যে বিচার এবং বিশ্লেষণ করি তা সর্বতই নিখুঁত ও স্বচ্ছ সাবলীল। প্রথমে আমরা বিচার এবং বিশ্লেষণে আসলে শরীর মন ভালো যাবে, ধনস্থান শুভ, শুধু শুভ না অতি শুভ, ভ্রাতাভগ্নী ক্ষেত্রে সুখের একটি সম্পর্ক স্থাপন হবে, মা বাবার শরীর ভালো যাবে না, এটি কুম্ভ রাশির জন্য একটি সমস্যা। শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রেই অগ্রগতি, গুপ্ত শত্রু বলে কিছু থাকবে না, বড় দুর্ঘটনা জাতীয় কোনো সমস্যা থাকবে না, রোগ ব্যাধি সব মানুষেরই হয়, তবে কুম্ভ রাশির ক্ষেত্রে যে সমস্যাগুলি হবে সেগুলি মূলত যে রোগ তৈরি করবে সেটি বুধ সাধারণত নার্ভের সমস্যা তৈরি করে। এখানে বুধ চন্দ্র বিশেষভাবে কোনো শুভযোগ তৈরি করছে না। যখন চন্দ্রের সঙ্গে বুধ মিলিত হবে তখন সোয়া 2 দিন ভালো থাকবে না। এছাড়াও বুধ মঙ্গল এরাও কিন্তু পরস্পর যে খুব ভালো বন্ধু তাও নয়, শত্রুও নয়, বন্ধুও নয়, সম। এই চতুর্গ্রহী মহারাজ যোগে এই গ্রহদের উপস্থিতি আপনাদের অনেক ভালোভাবে থাকবে, যেটি আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস শরীরকে মনকে ভালো রাখবে। আবার ঠিক মার্চ, গোটা মার্চ মাস সম্পূর্ণ আপনাদের নার্ভ সমস্যা দেখা দিতে পারে, লোয়ার অ্যাবডোমেনে কিছু প্রবলেম, কথাবার্তা ভুলে যাওয়ার কিছু সমস্যা, এই বিষয়গুলি মার্কারি থেকে আসে, সুতরাং মার্কারি জাতীয় সমস্যা কিছু থাকবে। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, নতুন কর্মে যোগদান করার সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল, কর্মের উন্নতির জন্য স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই স্থান পরিবর্তন কুম্ভ রাশিদের জন্য শুভ বলে বিবেচিত হবে। ব্যবসা অনুরূপভাবেই শুভ, আয় শুভ, ব্যয় অধিক, নেশাদ্রব্য ক্ষতির কারণ হতে পারে, আইনি জটিলতা থাকবেই না। সুতরাং এই আইনি জটিলতা থাকবে না। আপনারা দেখবেন মূলতভাবে বেশিরভাগ রাশির মধ্যে শনি 2টি রাশি, রাজনৈতিক ক্ষেত্রে এরা বেনিফিটেড যেমন হয়, রাজনৈতিক বিষয়ের সঙ্গে এদের সম্পর্কটাও থাকে অনেক বেশি। সুতরাং এদের জন্য আগামী 2026 কুম্ভ রাশির জাতক জাতিকারা রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। সমস্ত অ্যাট এ গ্লান্স বুঝিয়ে দিলাম। কেতুর জন্য ধূসর পোশাক পরবেন না। 7 সংখ্যাটি আপনাদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হলো। প্রত্যেক দিন কুম্ভ রাশির জাতক জাতিকারে একটি সংখ্যা 10 বার লিখবেন, সেটি হচ্ছে 4, 6, 8। 4, 6, 8 সংখ্যাটি 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 28 বার করে লিখবেন। কোনো প্রতিকার করার কোনো গ্রহের জন্য প্রয়োজন হলো না। শুধুমাত্র যে ক্ষেত্রে মাঙ্গলিক, কালসর্প, একাধিক পাপগ্রহ যুক্ত হয়েছে, বিষযোগ তৈরি হয়েছে, একাধিক পাপগ্রহ যুক্ত হলে কি হয়, জীবন সংকটের মধ্যে থাকে। তা আবার যদি সেটি 8ম স্থানে থাকে তখন মহামৃত্যুঞ্জয় কবচ পরিধান করতে হয় শাস্ত্র মতে। মাঙ্গলিক ক্ষেত্রে সমস্যা হতে পারে। সুতরাং 7 সংখ্যাটি শুভ। যেমন আপনাদের অ্যাঞ্জেল কোড হবে 888, আর এই 7 সংখ্যাটি কেশর, মৃগনাভি, অষ্টগন্ধা, এই 3টিকে একসঙ্গে করে ডালিমের পেন, ডালিম গাছের সামান্য দেখবেন একটু ডালকে কেটে পেন তৈরি করে নেবেন। ডালিমের পেন হচ্ছে সবচাইতে শুদ্ধি সংখ্যা লেখার জন্য। যদি এগুলি না করতে পারেন তাহলে এমনি বাজার থেকে লাল পেন কিনে, কেশর বাজারে কিনতে পাওয়া যায়, মৃগনাভি বাজারে কিনতে পাওয়া যায়, অষ্টগন্ধা বাজারে কিনতে পাওয়া যায়, সেটি সামান্য একটি পরিমাণ নিয়ে সেই পেনের ডগাতে ঠেকিয়ে 777 একটি কাগজের মধ্যে লাল পেন দিয়ে, লাল কালি দিয়ে অর্থাৎ লিখবেন। লেখার পরে সেটিকে 4 ভাঁজ করে আপনার মানি ব্যাগে রেখে দেবেন। এই টোটকাটি করবেন। আপনাদের যেমন এটি কেতুর সংখ্যা, কেতুর অ্যাঞ্জেল কোড, তো 7মভাবে স্বামী বা স্ত্রীর অবস্থান মানেই কেতু আছে। তো কেতু সাধারণত একটি অত্যন্ত শুভ গ্রহ, পাপ গ্রহ ঠিকই, কিন্তু শুভ ফল দান করবে। কেননা কেতু বর্তমানে কোনো রকম মন্দ অবস্থায় নেই। যখন ট্রানজিট হবে তখন কেতু ট্রানজিট বলে দেবো, সেই গোচর অনুসারে তার আবার নতুন সংখ্যা বলবো, সেটা ভাইবস আকারে আপনারা নতুন করে লিখবেন।
যতদিন সেটি না বলছি ততদিন পর্যন্ত 777 সংখ্যাটিকে যেভাবে লিখে মানি পার্সে রাখবেন। কেন? এতে আর্থিক কষ্ট দূর হবে, ঋণ পরিশোধ হবে। ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কেতুর ভূমিকা রয়েছে। কেতুর কারণেই ঋণ হয়, শনির কারণেই ঋণ হয়, রাহুর কারণেই ঋণ হয়। সুতরাং এই কারক গ্রহগুলোর জন্য প্রতিকার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।